আসসালামু আলাইকুম। দেখেন আমাদের বাড়িতে যখন ভাইরাসে অ্যাটাক করা শুরু করছে, আমাদের বাড়িতে কিন্তু বেশি মুরগি ছিল না, ব্রিডার ছিল 10 থেকে 15টা। এই 10 থেকে 15টা ব্রিডার থেকে মনে করেন যে কয়টা ডিম পারতো আর কি, দুই একটা যখন ভাইরাস শুরু হয়েছে। আমি তো প্রথম অবস্থায় জানতাম না, মনে করছিলাম যে ঠান্ডা। পরবর্তী শুনে আশেপাশে যখন ভাইরাস অ্যাটাক করা শুরু করছে, তখনই আমরা পরবর্তীতে ঠিক এই দিনই কিন্তু আমাদের মুরগিগুলো সেল করে দিয়েছি। যখনই বড় মুরগিগুলো সেল করছি, তা থেকে কিছু কিছু ভাইরাস আমাদের ছোট মুরগি ধরে ফেলেছিল এবং আমাদের যে মুরগির বাচ্চাগুলো ছিল ওইটাতে ধরছে। এবং এই যে কিছু দেখেন এখানে কিন্তু যে 11টা বেচের বাচ্চা ছিল, এই 11টা বেচের বাচ্চা এখান থেকে মোট 6টা বাচ্চা ছিল আমাদের এখানে। 6টা বাচ্চা থেকে 2টা বাচ্চার কিন্তু অলরেডি ভাইরাসে অ্যাটাক করা শুরু করছে। ভাইরাসে ধরে ফেলেছে 2 থেকে 3 দিন হইব। 2-3 দিন একটু ভালোই ছিল। আমি মনে করছিলাম যে 2টা মুরগির বাচ্চাকে আমরা খুবই সুস্থ করে ফেলতে পারবো, কিন্তু এই 2টা মুরগির বাচ্চাকে আমরা সুস্থ করতে পারলাম না। এই 2টা মুরগি দেখি হঠাৎ করে আজকে একটু বেশি ঠান্ডা লেগে একটু বেশি জুম মেরে আছে আর কি। তো জুম মারার পরে খাবার দাবার দেখতেছি যে পেটের ভিতরে মাশাআল্লাহ ভালোই খাবার দাবার আছে, শরীরের ওজনও খুবই সুন্দর, কারণ আমাদের খাবার দাবার কিন্তু নিয়ম মাফিক চলতেছে। ওরাও কিন্তু খাবার খেয়েছে। হঠাৎ করে দুপুরের পরে একটু খেয়াল করে দেখি যে ও টাল হয়ে গেছে, এখান থেকে একটা মুরগির বাচ্চা টাল হয়ে গেছে, আরেকটা মুরগির বাচ্চা মনে করেন কিছুক্ষণের ভিতরে টাল হয়ে যাবে। এইটারও ওই রকম ভাবে একটু সিমটম দেখা যাচ্ছে যে টাল হওয়া, গাড়গুড় কাঁপে। যখন এই মুরগির বা কবুতরের টাল হবে তখনই দেখবেন গাড়গুড় কাঁপা শুরু করে, হালকা হালকা কাঁপে আর কি। একটু পরে দেখবেন আপনারা গাড়গুড় বেঁকে যাচ্ছে, টাল হয়ে গেছে আর কি। এখন আমাদের এখানে যেহেতু অনেকগুলা মুরগি ছিল, ওখান থেকে কিছু মুরগির ভাইরাস হয়েছে। যেহেতু ভাইরাস হয়েছে, অ্যাটাক করছে, এখন ওইখান থেকেও কিছু কিছু রয়েছে। আশা করতেছি এখন এই 2টা বাদে আর বাকি যেইগুলা আছে ওইগুলা সুস্থ থাকবে এবং ভাইরাসের ওই রকম কোনো লক্ষণ দেখতাছি না ওদের মধ্যে। কিন্তু এই 2টাকে ধরে ফেলেছে। এই 2টার ভিতরে কিন্তু কোনোটাই মুরগের বাচ্চা নয়, এই 2টার ভিতরে কিন্তু দুটোটাই মুরগির বাচ্চা। আশা ছিল যেহেতু আমাদের বাড়িতে যে বড় মুরগিগুলা, ডিম পাড়া মুরগিগুলা আমরা বিক্রি করে দিয়েছি বাজারে, এখন এই যে বাচ্চাগুলো আছে এগুলা মনে করে 3 মাস 3.5 মাস বয়সে আর কি। এই বাচ্চাগুলা কিন্তু আর কিছুদিন পরেই কিন্তু কর্কর শুরু করবে এবং ডিমে চলে আসবে। এখন ডিমে যেহেতু চলে আসবে, আমরা চাইছিলাম যে আমাদের বাড়ি থেকে কিন্তু বানানোর জন্য মুরগি, তাহলে ভালো হয় আর কি। সামনে তো বৃষ্টির সিজন আসতে আছে, গরমের সিজন আসতে আছে, আর ভাইরাসের দিন থাকবো আর মনে করেন 10 থেকে 15 দিন। এরপরে কিন্তু ভাইরাস একদম চলে যাবে। যখনই বৃষ্টি পড়বে তখনই সুন্দর করে ভাইরাস একদম চলে যাবে আর কি। এখন আমরা চাইছিলাম বেস থেকে চাইছিলাম আমাদের মুরগির বাচ্চা তৈরি করার জন্য এবং বড় করে ওদেরকে ডিম পাড়ানোর জন্য, কিন্তু আমরা আর পারতাছি না। আমাদের এখানে শুধুমাত্র বড়দের 11টা যে মুরগি এখন বর্তমানে বড় মুরগি রয়েছে 2টা, আর এরপরের বেচে একটু অল্প বয়সে 3 মাস 3.5 মাস বয়সী রয়েছে 4টা মুরগি। এর মধ্যে থেকে হয়তো 2টা মুরগির বাচ্চা হবে, 2টা মুরগের বাচ্চা হবে। আর হচ্ছে আমাদের যে 55টা বেচ ছিল ওইখান থেকে অর্ধেক আছে, 25টার মতো আছে আর কি। আর হচ্ছে আমাদের যে 10টা বাচ্চা ছিল ওইখান থেকে 4টা মনে হয় আছে। এরকম ভাবে কমতে কমতে কিছু কিছু থাকছে আর কিছু কিছু চলে গেছে আর কি। এখন দেখা যাক। এখানে কিন্তু আমাদের এই 2টাকে আর আজকে রাখতে পারবো না। যদি আমরা এই 2টাকে রাখি এখন বর্তমানে, তাহলে এই 2টা থেকে মনে করেন যে আরো ভাইরাস আক্রমণ করার একটু সম্ভাবনা থাকে, কারণ আমাদের এখানে কিন্তু এই 2টা বর্তমানে রাখার কোনো জায়গা নেই। বর্তমানে এই 2টাকে কিন্তু আলাদা রাখতে হবে। আমাদের এখানে কোনো খাঁচাও নাই যে আলাদা করে রাখবো। ওদেরকে রাখতে হলে ওদের সাথেই রাখতে হবে। এখন ওই সবগুলা বাচ্চার সাথে যদি আমরা রাখি তখন কিন্তু এই মুরগি থেকে ওইগুলাকে ছড়বে আর কি, ছড়ে যাবে। এখন এই কারণে কিন্তু ওদেরকে আর রাখবো না, আল্লাহ আকবার করে ফেলবো। এই 2টার ওজনও মাশাআল্লাহ ভালোই। ওজন থেকে 2টা মনে করেন যে 700-750 গ্রামের উপরে আছে 2টা মুরগি। দেখা যাচ্ছে কিন্তু ছোট, কিন্তু ওদের ওজন মাপলে অনেক ওজন হবে। আর আমাদের এখানে এদের যে বাই আছে, এদের যে বাইরগুলা মুরগের বাচ্চাগুলা মনে করেন কমপক্ষে না হলো 450 গ্রামের উপরে আছে আর কি। আর আমাদের যেহেতু এই 2টা টাল হয়ে গেছে, সাথে সাথে সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ফেলেছি, ধরে আটকে ফেলেছি। এখন সাথে সাথে যদি এখন পরিষ্কার করে ফেলি, খাঁচাটা ধুয়ে আবার দিয়ে, আশা করি বাকি যে কটা আছে ওই কটা আর নষ্ট হবে না। ওই কটা সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে নতুন ভাবে তৈরি করে নিতে পারবো। দেখা যাক এখন এই যে ভাইরাস সিজনটা আছে, এই ভাইরাস সিজনে আর কয়টা যায় আমাদের এখান থেকে। আমাদের এখানে যে ইনভেস্টটা ছিল বা মুরগি কিনছিলাম ওই টাকাগুলা কিন্তু আমরা আটকে ফেলেছি, কিন্তু যে খাবার খরচটা, এই খরচটা আটকাতে পারিনি। খাবার খরচটা এদের মাধ্যমে তুলতে হবে আস্তে আস্তে, যদি এর পরবর্তীতে লাভে চিন্তা ভাবনা, এছাড়া বলা যাচ্ছে না। দেখা যাক পরবর্তীতে কি হয়।